হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পেলে রেসপন্স করো। তোমরা শুনতে পাচ্ছ? ঠিক আছে। দেখো, আমরা যারা যারা পুরনো আছে তারা তো সমস্ত সিলেবাস তোমাদের কমপ্লিট হয়ে গেছে। যারা নতুন আছে তাদের জন্য এই ক্লাসটা, ঠিক আছে? তাদের শিডিউলটা শুধুমাত্র শেষ হয়েছে, এই জন্য শিডিউলের একসাথে মিক্স করে ইয়ারের প্রশ্নগুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে? শুধু শিডিউলেরটা দেওয়া আছে এখান থেকে। আবার আমরা শিডিউলের পর কিন্তু আরও ক্লাস আছে, ঠিক আছে? সেগুলো আমরা এখনো করিনি। তাহলে এখানে শিডিউল থেকে আশা করি শিডিউলটা তোমরা যদি ভালো করে বুঝতে পারো তাহলে পরেরগুলো একদম খুবই সহজ হবে, মানে এতটা সহজ। শিডিউল শিডিউল আগে মানে তুমি যত বড় প্রশ্নই দেখ না কেন তোমাকে শিডিউল হয়ে কিন্তু যেতে হবে, ঠিক আছে? মানে যত পরে কিন্তু আমরা 7টা টেবিল পাবো, শিডিউল হয়ে কিন্তু যেতে হবে। ফার্স্ট সামারি, সেকেন্ড সামারি, থার্ড সামারি, শিডিউল। শিডিউল হয়ে সেই 7টা টেবিলে যেতে হয়। সেগুলো আমরা পরে মানে ক্লাসে করাবো। আগে ইয়ারের প্রশ্নগুলো সলভ করে নিই শিডিউলে, ঠিক আছে? দেখো, সবার প্রথম প্রশ্নটা ডিপ্লোম্যাটিক রিলেশন। তোমরা পেয়েছো? এটা তো তোমাদের কালকে মানে এর আগের নেক্সট ক্লাসে তোমাদের গ্রুপে পাঠিয়ে দেওয়া হয়েছিল। চেষ্টা করেছো যে কোনো প্রশ্ন এখান থেকে? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, চেষ্টা করেছো প্রশ্নগুলো? ঠিক আছে। হুম হুম, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। মানে আজকে যতটা হয় বলে দিচ্ছি, তোমরা একটু চেষ্টা করবে, ঠিক আছে? মানে নিজে প্র্যাকটিস না করলে কিন্তু সে জানতে পারবে না ভালো মতো শিডিউলে কোথায় কি আছে। ঠিক আছে, ঠিক আছে, আমি এখন যতটা হয় আমি বলে দিচ্ছি। দেখো, আমি সবার প্রথম প্রশ্নটাই সলভ করি, ঠিক আছে? ডিপ্লোম্যাটিক রিলেশন। তাহলে এটার জন্য আমাকে যেতে হবে 1 নম্বর প্রশ্ন। তাহলে তোমরা খাতার মধ্যে নোট করে লিখে রাখো এর মধ্যে, ঠিক আছে? এই প্রশ্নটা ডিপ্লোম্যাটিক রিলেশন, আমরা এর টিডিসি নির্ণয় করব। এটা ইয়ারে প্রশ্নে দেওয়া, ঠিক আছে? দেখবে এই প্রশ্নগুলো রিপিট করে দেয়। দেখবে কোনো একটা প্রশ্ন এখান থেকে পুরো রিপিট করে না, মানে কোনো একটা ওয়ার্ড শব্দ কিন্তু মিশে থাকে। এই জন্য তুমি যদি একটা শব্দ যদি তুমি কমন পেয়ে যাও তাহলে কিন্তু ডাইরেক্ট সেই ক্লাস নম্বরটা সম্পর্কে তোমার পরিচয় থাকবে যে আমি এখানে এটা পেয়েছিলাম, একবার হোমওয়ার্ক করতে সময় আমরা এটা এই শব্দটা পেয়েছিলাম। তাহলে তুমি ডাইরেক্ট কিন্তু শিডিউলে জেনে যাচ্ছ যে এখানে এটা পাবো, ঠিক আছে? সেই জন্য এগুলো কিন্তু কমন ওয়ার্ড রিপিট করা। দেখবে একই প্রশ্ন, দেখবে দু একটা প্রশ্ন, যেমন মার্কেট লেবার অনেকবার এসেছে, দেখবে এইটা মানে লেবারের সাথে যে কোনো শব্দ জয়েন করে দিতে পারে, এর সাথে আরও শব্দ থাকতে পারে, ঠিক আছে? তাহলে আমরা ডিপ্লোম্যাটিক, দাঁড়াও, এখন তাহলে আমরা যাব সর্বপ্রথম সামারিতে যাব। দেখো, এটা আমরা ফার্স্ট সামারিতে আসবো সব। আমরা এটা সোশ্যাল, হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল সায়েন্স হয়ে যাব, ঠিক। আমরা এটা সোশ্যাল সায়েন্স হয়ে যাব। 300 সোশ্যাল সায়েন্স ফার্স্ট সামারি। হ্যাঁ, এটা ফার্স্ট সামারি। সামারি হয়ে আমরা সেকেন্ড সামারিতে আসবো। আমরা 300 সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স। হ্যাঁ, পলিটিক্যাল সায়েন্স 300 করি। এটা আমরা সেকেন্ড সামারি পেলাম, ঠিক আছে? তাহলে আমরা লিখবো সেটাও এখানে, যদি আমরা লিখি, ঠিক আছে? 300, ঠিক আছে, ফার্স্ট সামারি।
320 সেকেন্ড সামারি। এরপর আমরা থার্ড সামারিতে যাব, মানে 320 হয়ে থার্ড সামারিতে আসবো, 320তে আসবো। করিতে আসলাম থার্ড সামারিতে। এখন এর মধ্যে আমরা দেখবো যে কোনটাতে গেলে আমি ডিপ্লোম্যাটিক রিলেশন কথা পাবো। এখানে একটা আমি রিলেশন কথাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল রিলেশন, তাহলে এর মধ্যেই পাবো আমি ডিপ্লোম্যাটিক রিলেশন, ঠিক আছে। তাহলে আমরা থার্ড সামারি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে সেটা আমি লিখবো এখন 327 থার্ড সামারি, পুরোটা কিন্তু লিখবো এগুলো, ঠিক আছে। এগুলো তোমরা লিখবে, আমি শুধু বলে ক্লাস নাম্বারটা বলে দিচ্ছি, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব এই 327 শিডিউলে যাব, অর্থাৎ ভলিউম 2 এর বইটা, ঠিক আছে। 327 আসবো, থার্ড সামারিকে দেখে আমি 327 আসবো। তিনশো 238। জুম করে তুলছি, আমরা 327 আসলাম, ঠিক আছে। দেখো 327 আসার পর্যন্ত 327 যেখান থেকে শুরু হয়েছে সেখান থেকে খুঁজতে হবে। বেশি চলে গেলাম, এই যে এখান থেকে খুঁজবো, ঠিক আছে। আশা করি অনেকে জানো কীভাবে খুঁজতে হয়, অনেকে আবার জানো না। তো যারা নতুন আজকে ক্লাস করছো তারা একটু জেনে নাও, মানে কীভাবে খুঁজতে হয় কোনো প্রশ্ন, ঠিক আছে। এই যে আমরা এখানে পাচ্ছি ডিপ্লোম্যাটিক, তাহলে এটাই ক্লাস নাম্বার হবে, ঠিক আছে। পয়েন্ট 2, বুঝতে পারলে? এটা তাহলে আমরা কীভাবে লিখবো এটা বলে দিচ্ছি। এখন শিডিউলের ক্লাস নাম্বার লিখবো, ঠিক আছে। 327.2, ঠিক আছে। ডিপ্লোমেসি যেটা আছে সেটা লিখবো শিডিউলে, ঠিক আছে, ডিপ্লোমেসি লিখবো। এই যে এখানে ডিপ্লোমেটিকও বলা আছে, ঠিক আছে। অর্থাৎ এটাই পয়েন্ট 2, আর বেশি লেখা দরকার নেই, আমরা পয়েন্ট 2 ক্লাস নাম্বার পেয়ে গেছি। তো বুঝতে পারলে? কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে, মানে আমরা লিখবো কিন্তু এইভাবে এই অ্যান্সারটা। এখন নিচে লিখবো সো দ্য ক্লাস নাম্বার ইজ 327.2, ঠিক আছে। তোমরা শুনতে পাচ্ছ তো? বুঝতে পেরেছো? বাকিরা শুনতে পেরেছো? বাকিরা শুনতে পাচ্ছ আমার কথা? ঠিক আছে, ঠিক আছে। এখন শুনতে না পেলে একটু বলবে, তাহলে আমি সেইটা আমি জুড়ে বলবো, ঠিক আছে। কোথাও যদি শুনতে না পারো বলো, আমি আবার সেখানে বলছি, অসুবিধা নেই, ঠিক আছে। এটা দরকার নেই, এটা তোমাদের এখনো করা হয়নি, টেবিল 2 এর যেতে হতো, ঠিক আছে। এখন আমরা তিবেতিয়ান আর্কিটেকচার, ঠিক আছে, যেহেতু এখানে এটা সেম 700 হয়ে যাবে, ঠিক আছে। আমরা জানি যেহেতু ফার্স্ট সেমে 700 হবে।
ঠিক আছে, দাঁড়াও একটু ওয়েট করো। আমরা চলে যাচ্ছি এখন। আমরা সেকেন্ড সামারিতে আসবো, কিন্তু থার্ড সামারি জানি। আমরা 720-তে আসলাম, ঠিক আছে, 720 হয়ে যাব, শিডিউলে থার্ড সামারিতে আসবো। এই 720 থেকে যেহেতু আর্কিটেকচার পেয়ে গেছি, আমরা তিব্বেতিয়ান কথাটা খুঁজতে হবে, ঠিক আছে, যেহেতু প্রশ্নে তিব্বেতিয়ান রয়েছে, ঠিক আছে, তো সেটা খুঁজবো। দেখো এখানে যখন ধরতে না যখন সমস্যা হবে, তখন তোমাকে শিডিউলে এসে খুঁজতে হবে, ঠিক আছে। আমরা প্রথমেই চলে যাই 720-তে চলে যাই শিডিউলে। তাহলে আমরা ডাইরেক্ট চলে যাব। আমরা 720-তে আসবো, ঠিক আছে, অর্থাৎ আমরা সেকেন্ড সামারি 720 পেয়েছি, ঠিক আছে। তারপর আমরা জানি না, অর্থাৎ আমাকে থার্ড সামারি ভালো মতো দেখতে হবে, 720 থেকে 729-এর মধ্যে খুঁজতে হবে। যদি থার্ড সামারি তাড়াতাড়ি ধরতে পারো, তাহলে কিন্তু শিডিউলে তাড়াতাড়ি খুঁজে পাবে, কম সময় লাগবে। সাতশো একুশ, এই যে এখান থেকে আর্কিটেকচার শুরু হয়েছে। আমরা এগুলো দেখে নিই। আমরা তিব্বেতিয়ান কথাটা খুঁজবো কোথায় আছে, ঠিক আছে। এই যেখানে তিব্বেত বলে কিছু লেখা আছে, ক্লাসে আর তিব্বেত, ঠিক আছে, তাও দেখে নিচ্ছি। তিব্বেতিয়ান,
দেখো এখানে যেহেতু তিব্বেতিয়ান বলা আছে, এখানে জাপানিজ, কোরিয়ান, চাইনিজ, তিব্বেতিয়ান, জায়গার নাম বলা আছে, যেটা তোমাদের এখন পড়ানো হয়নি। এই যে এটা হবে, ঠিক আছে, ক্লাস 4 722.4 হবে, কারণ এখানে তিব্বত সমস্ত দেশের নাম বলা আছে, এর সাথে ইনক্লুড আছে তিব্বেতিয়ান থেকে শুরু করে, মানে 0.4টা লিখবো, 722.4, ঠিক আছে, এটাই ক্লাস নাম্বার। তাহলে আমি এটাই সেটাই লিখবো। হ্যাঁ হ্যাঁ, এটা হবে, আর তার সাথে সাথে এইগুলো লিখে দেবো, ঠিক আছে, এই পর্যন্ত ফিলিপিন্স থেকে শুরু করে ইনক্লুডিং, ঠিক আছে। তাহলে কিভাবে লিখবো বলে দিচ্ছি, 722 আছে যেহেতু, 722.4, তাহলে এইভাবে হবে ক্লাস নাম্বারটা। ফার্স্ট সামারি বানালাম, আমরা কিন্তু থার্ড সামারি কিভাবে নির্ণয় করব, ঠিক আছে, 720 সেকেন্ড সামারি, তারপরে আমরা লিখবো 722, যেহেতু 722-এ পেয়েছি, ঠিক আছে, তাহলে এটা থার্ড সামারি। এরপর লিখবো শিডিউলে পেয়েছি, শিডিউলের ক্লাস নাম্বার লিখবো 722.4, ঠিক আছে, যেটা পেয়েছি লিখবো। লেখার পর এখন সোজা ক্লাস নাম্বার যেটা পেলাম পুরোটা লিখবো, বুঝতে পারলে? দেখো এখানে শিডিউলের লেখাটা বুঝলাম না, আবার বলো। হ্যাঁ বলছি, আমি দাগিয়ে দিচ্ছি, মানে কোন পর্যন্ত লিখবে, ঠিক আছে। দেখো সর্বপ্রথম 0.4-এ এটা যা আছে সেটা, এটা পুরোটা লিখবে। সাউথ, দেখো সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান, এটা পুরোটা লিখবে, ঠিক আছে, 0.4 দিয়ে লেখার পর তারপরে একটু নিচে এইভাবে লিখবে, ইনক্লুডিং আর্কিটেকচার অফ পাকিস্তান, বাংলাদেশ, তিব্বত, ব্রহ্মা, থাইল্যান্ড, কম্বোডিয়া, জাভা, মালয়েশিয়া, ফিলিপিন্স, এটা পুরোটা লিখবে, আর কিছুই না। মানে এখানে সমস্ত জায়গার নাম ইনক্লুড আছে, তিব্বতিয়ান আসুক না যেটাই আসুক, বুঝতে পারলে, সব আছে এখানে, এই 722-এর মধ্যে আছে। কোথায় যেন পেয়েছিলাম তো, দেখো এখানে শুধু এখানে চাইনিজ বলে দেওয়া আছে, আর এখানে তো পুরোটাই মানে যে কোনো, এখানে পুরো কনফার্ম ভাবে বলেনি, শুধু একটা পার্টিকুলার জিনিস বলে দিয়েছে, ঠিক আছে, সেজন্য এটা আমরা নিব না, ঠিক আছে। যদি না পারলে, যখন এটা পেতাম না, তাহলে কিন্তু এটা তখন নিতাম, এই ক্লাস নাম্বারই তখন নিতে হতো, ঠিক আছে। যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এটা বেশি, ওটা থেকে এটা বেশি কারেক্ট, ঠিক আছে। হুম, আছে লেখা, হ্যাঁ 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 বলা আছে, ঠিক। তাহলে এটাতে আমরা আসবো, তাহলে বুঝতে পারলে। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, এই দুটো প্রশ্ন নিয়ে, ডিপ্লোম্যাটিক রিলেশন আর তিবেতিয়ান আর্কিটেকচার, এগুলো ইয়ারে প্রশ্নে রিপিট হওয়া, ঠিক আছে। দেখবে এই ধরনের প্রশ্ন কোনো একটা প্রশ্ন চেঞ্জ করে দিয়ে দিবে, ঠিক আছে। তারপরে প্রশ্নটা আমরা দেখি, এটা তো দেখে বোঝা বোঝা যাচ্ছে প্রশ্নটা কি হবে। হ্যাঁ সোশ্যাল সায়েন্স, ঠিক।
তাহলে এটা ইকোনমিক মেন সাবজেক্ট হবে, ঠিক আছে। হ্যাঁ, ইকোনমিক হয়ে যাবে, সোশ্যাল সায়েন্স। স্ট্যাটিস্টিক, স্ট্যাটিস্টিক ফর ইকোনমিক্স। দাঁড়া দেখছি, ওয়েট। তো ওয়েট করে আমি দেখে বলছি, স্ট্যাটিস্টিক হয়ে যেতে পারে। দেখো, ইকোনমিক্সে আমরা স্ট্যাটিস্টিক ইকোনমিক দুটোই পাবো, তা আমরা স্ট্যাটিস্টিকে একটু দেখে নিচ্ছি, ঠিক আছে। স্ট্যাটিস্টিকে পাওয়া যাচ্ছে নাকি, তাহলে ইকোনমিকটাই মেন হবে, ঠিক আছে। যখন কনফিউশন তৈরি হবে দুটো একবার দেখে নেবে। স্ট্যাটিস্টিকের মধ্যে ইকোনমিক্স বলে কিছু নেই, ঠিক আছে। আমরা ইকোনমিক দিয়ে যাবো, তো দেখে নিচ্ছি সাবজেক্টটা কীরকম আছে। স্ট্যাটিস্টিক ফর ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক ইকোনমিক্সের। দেখো এখানে স্ট্যাটিস্টিক সব ইকোনমিকদের, স্ট্যাটিস্টিক ইকোনমিকদের জন্য, ইকোনমিস্টদের জন্য। ইকোনমিক্স একজন নাম বোঝাচ্ছে, ঠিক আছে। যেহেতু ফর মানে রাশিবিজ্ঞান ইকোনমিকদের জন্য, ইকোনমিক, ইকোনমিক যারা ইকোনমিকবিদ তাদের জন্য, ঠিক আছে। তাহলে এখানে স্ট্যাটিস্টিকটাই মেন সাবজেক্ট হবে মনে হচ্ছে তারা। হুম। হ্যাঁ। হুম হুম, ঠিক। আমরা স্ট্যাটিস্টিকে চলে যাচ্ছি। আমরা 310-এ চলে যাচ্ছি, ঠিক আছে।
দাঁড়াও একটু দেখে বলছি। 310 PDF তো একটু সময় লাগছে। মানে এখান থেকে শুরু হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে কোনো নাম বোঝালে আমরা কিন্তু টেবিল 7-এ যেতে পারি, ঠিক আছে। আমরা করেছিলাম না টেবিল 7, কিন্তু আমাদের এখন করানো হয়নি। পার্সন বোঝাচ্ছে কোনো নাম বোঝালে, ঠিক আছে। টেবিল 7 করেছিলাম, যারা অলরেডি সিলেবাস হয়ে যাদের কমপ্লিট তাদের মনে আছে যে কোনো পার্সন বোঝালে আমরা টেবিল 7-এ যাই। সেরকম ইকোনমিস্ট খোঁজার জন্য আমাকে টেবিল 7-এ গিয়ে নিতে হবে, ঠিক আছে। সেটা তোমাদের যারা নতুন আছো যারা তাদের করানো হবে, ঠিক আছে। টেবিল 7 কীভাবে যেতে হয়, শুধু আমরা স্ট্যাটিস্টিক তো জানি, শুধু ইকোনমিক্স খোঁজার জন্য আমাকে টেবিল 7-এ যেতে হবে। সেটা তোমাদের এখন করানো হয়নি, ঠিক আছে। তাহলে ক্লাস নাম্বারটা এরকম হবে 300, ঠিক আছে। 310 হয়ে ডাইরেক্ট টেবিল 7-এ চলে যাবে। দেখবে ওই 310-এর আন্ডারে টেবিল 7 যাওয়ার রাস্তা আসলে আগে দেখে নেবে শিডিউলে, ঠিক আছে। আচ্ছা, ডাইরেক্ট চলে যাবে না, টেবিল 1 হয়ে টেবিল 7-এ যাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সেই রাস্তা ধরে তারপরে টেবিল 1-এ যাবে। সেটা তোমাদের মানে যারা এটা তোমাদের আজকে করানো হয়নি, এটা তোমাদের দরকার নেই, ঠিক আছে। ইকোনমিক্সটা এই মুহূর্তে আমি স্ট্যাটিস্টিক জানি। এই ইংলিশটা এটা আমরা কীভাবে খুঁজে পাবো, আমরা কিন্তু এটা থার্ড সামারিতে খুঁজে পাবো, ঠিক আছে। এটা তোমরা পারবে আশা করি, কারণ ইংলিশ সাথে কিন্তু জয়েন করে দেয়। ইংলিশের সাথে তোমাকে টেবিলে যেতে হবে ইংলিশ হয়ে, ঠিক আছে। ইংলিশ লিটারেচার অর্থাৎ লিটারেচার হয়ে যাবে, ঠিক আছে। তাই এটা ল্যাঙ্গুয়েজ গ্রুপও খুঁজে পেতে পারো, তারা দেখে নিচ্ছি। এই যেখানে ইংলিশ আছে, ঠিক আছে, 420 এটা রেখে দেবো। এর ক্লাস নাম্বার 420। এগুলো সব ইয়ারে প্রশ্ন এসেছিল, ঠিক আছে। তারপরে বেঙ্গলি লিটারেচার, এটা নিশ্চয়ই এখন এখানে বেঙ্গলি রয়েছে। যেহেতু এটা যদি এখন লিটারেচার হতো সাপোজ, ঠিক আছে, তাহলে কিন্তু এটা তখন কিন্তু ক্লাস নাম্বার চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে। তখন কিন্তু লিটারেচার 800 হয়ে যেত, ঠিক আছে। তখন ক্লাস নাম্বার কিন্তু 800 হয়ে যেত, ঠিক আছে। এখন যদি বেঙ্গলির কথাটা কীভাবে খুঁজবে, সাপোজ এটা ইংলিশ লিটারেচার, তাহলে কীভাবে খুঁজবে এটা বলে দিচ্ছি। হ্যাঁ, আমরা এই লিটারেচার, ঠিক আছে, এই দেখো এখানে 820-তে আমরা ইংলিশ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এটাই ক্লাস নেবো তখন 820, ঠিক আছে। তখন কিন্তু ক্লাস নাম্বারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে এটা 820 হবে।
ঠিক আছে। এখন বেঙ্গলি লিটারেচার এটা কীভাবে খুঁজবে? সাপোজ এটাও সেমভাবে 800 হয়ে যাবে, লিটারেচার আছে মানে, ঠিক আছে। তাহলে এখন দেখতে হবে কোনটা দিয়ে যাবে। আমরা 800 করি, কোনটা এর মধ্যে তো আমরা বাংলা পাবো না, ঠিক আছে। এগুলো আলাদা আলাদা দেশের কান্ট্রি। আমরা তাহলে নিশ্চয়ই আদার্স দিয়ে দেখতে পারি। আদার্স দিয়ে গিয়ে হ্যাঁ 890, তাহলে আমরা লিখবো সেকেন্ড সামারি 890, তারপরে যাবো থার্ড সামারিতে যাবো। আসলে মানে শেষের দিকে একদম থাকবে। চলে আসবে। এই যে আমরা আদার্স ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, 890 আন্ডারে দেখতে হবে এর মধ্যে কোনটা দিয়ে গেলে আমরা বাংলা কথা বেঙ্গলি কথাটা খুঁজে পাবো। তাহলে এখানে দেখি ইস্ট ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। দেখো আমরা ইস্ট ইন্দো 891 তো আমরা খুঁজে পেতে পারি, কারণ ইন্দো ইউরোপিয়ান আছে তো, এর মধ্যে বাংলা থাকতে পারে। তারপরে এখানে দেখি, যখন না পেলে আমরা 899তে দেখবো, ঠিক আছে। আমরা ডাইরেক্ট 891তে চলে যাই শিডিউলে। কারণ এটা করানোর উদ্দেশ্য, কারণ এরপরে তোমাদের কিন্তু টেবিল যখন করবে তখন কিন্তু এগুলো লাগবে। ইংলিশ লিটারেচার দিয়ে তোমাকে টেবিল 3-তে যেতে হবে। কীভাবে যেতে হবে? তখন এদের তোমাকে যে বেঙ্গলির কথাটা খুঁজতে হবে তোমাকে শিডিউলে গিয়ে, ঠিক আছে। এখানে তোমাকে শিডিউলে কিন্তু দেখতে হবে ভালো করে তোমাদের। দাঁড়াও, তাহলে 800 একদম শেষের দিকে। হ্যাঁ 0.44, ঠিক। হ্যাঁ ওখানে তিব্বেতিয়ান আছে, কিন্তু আর্কিটেকচার পাবে না খুঁজে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ গ্রুপে তিব্বেতিয়ান থাকবেই, কারণ ল্যাঙ্গুয়েজ সেখানে বিভিন্ন ধরনের তিব্বেতিয়ান উপজাতি আছে, সেগুলো থাকবেই লিটারেচারে, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ গ্রুপ লিটারেচার এগুলো থাকবেই, সমস্ত জাতি থাকবে। আসছে এখনো বেশি চলে যাচ্ছে। কাছাকাছি এসেছি। এই দেখো এখানে আমরা যে 891তে আসলাম, ঠিক আছে। এর মধ্যেই দেখো সমস্ত হিন্দি থেকে শুরু করে সমস্ত পাবে। এই যে আমরা বেঙ্গলি পাচ্ছি, ঠিক আছে। এটা 891 ইস্ট ইন্দো ইউরোপিয়ান অ্যান্ড কেল্টিক লিটারেচার, ঠিক আছে। তাহলে আমরা ইন্দো ইউরোপিয়ানের মধ্যেই আমরা পাবো, ঠিক আছে। যারা একদম যাদের বেঙ্গলি সাবজেক্ট তারা কিন্তু ইন্দো ইউরোপিয়ান ভাষা সম্পর্কে, ভাষাগোষ্ঠী সম্পর্কে তোমরা জানো অনেকে, ঠিক আছে। যারা বাংলা সম্পর্কে অনেক একটু কনসেপ্ট আছে যাদের, অথবা বেঙ্গলি অনার্স নিয়ে যারা পড়াশোনা করো, তারা ইন্দো ইউরোপিয়ানের গোষ্ঠীর মধ্যে কিন্তু বেঙ্গলি, হিন্দি এগুলো ভাষা থাকবে, ঠিক আছে। তো মারাঠি, যদি এখন শুধু বেঙ্গলি না, কোনো সময় যদি প্রশ্নে উর্দু থাকে, তাহলে কিন্তু তোমাকে সবসময় 891তে আসতে হবে তোমাদের, ঠিক আছে। তারপরে তোমাদের পাঞ্জাবি থেকে শুরু করে যেটাই থাকুক না কেন, ঠিক আছে। এখানে কিন্তু সমস্ত ভাষা আছে। তাহলে আমরা ক্লাস নম্বর কত পেলাম? বেঙ্গলি লিটারেচার 891.44, তাহলে সেটা লিখবো। আটশো 891টা থার্ড সামারি লিখবো, ঠিক আছে। এরপর লিখবো 891.44,
বেঙ্গলি পেলাম, ঠিক আছে? বুঝতে পারলে? এটুকু বুঝতে পারলে কিন্তু পরে টেবিলের গুলো ভালো মতো বুঝতে পারবে, কারণ টেবিলের পরে কিছুই নয়। শিডিউল পর্যন্ত আসতে পারলে টেবিল সহজেই করতে পারবে, ঠিক আছে? পরে কোনো প্রশ্ন থাকলে বলো। বাকিরা বুঝতে পেরেছো? না না, টেবিলটা শিডিউলের থেকে অনেক সহজ, মানে তাড়াতাড়ি খুঁজে পাবে। এখানে যেমন শিডিউলে অনেক ঝামেলা, টেবিল তো মানে তুমি আহ, খুবই সহজ। শিডিউল ভালো মতো বুঝতে পারলে টেবিলে। না না, দু রকম প্রসেস না, শিডিউল হয়ে যেতে হবে, ঠিক আছে? মানে শিডিউলে যখন কোনো ওয়ার্ড খুঁজে পাবো না তখনই। হ্যাঁ, দেখো, শিডিউলে যখন কোনো ওয়ার্ড খুঁজে পাবো না তখনই টেবিলে আমরা যাব, তাছাড়া আমরা টেবিলে যাব না, ঠিক আছে? শিডিউলে আগে খুঁজবো, শিডিউল হয়েই কিন্তু যেতে হবে, শিডিউলের রুলস মেনেই যেতে হবে টেবিলগুলোতে, ঠিক আছে? সেটার জন্য এখানে প্রশ্ন থাকবে অনেক কিছু, আরো শব্দ বেড়ে যাবে তখন, ঠিক আছে? এখানে আরো যে কোনো কিছু থাকতে পারে, ইন ইন্ডিয়া সাপোজ, তখন জায়গার নামের জন্য টেবিলে যেতে হতে পারে। মানে তখন আরো আরো সেন্টেন্সটা একটু বড় হয়ে যাবে টেবিল যাওয়ার জন্য, ঠিক আছে? তখন বড় বড় শব্দ পাবে, মানে এই শব্দগুলো থাকবে, তার সাথে জয়েন থাকবে আরো আরো শব্দ, ঠিক আছে? হ্যাঁ। হুম হুম। তারপরে নলেজ, ইটস অরিজিনাল। দেখো এখানে নলেজ বলে দিয়েছে, নলেজ আমরা নিশ্চয়ই 0 0 হয়ে পাবো আমরা, ঠিক আছে? দেখো আমরা 0 0 হয়ে আমরা নলেজ পাবো। আমরা যদি 0 0 হয়ে আমি চলে যাচ্ছি ডাইরেক্ট থার্ড সামারিতে, এটা আমরা নলেজ বলে পাচ্ছি লেখা, ঠিক আছে? নলেজ। এখন এটা হয়ে শিডিউলে গিয়ে খুঁজতে হবে। হুম। 0 0 1 হয়ে শিডিউলে যেতে হবে, ঠিক আছে? তাহলে এটা হবে 0 0 0 0, কারণ থার্ড সেকেন্ড সামারি দুবার 0 0 হয়ে আসলাম। তারপরে 0 0 1, ঠিক আছে? এখন ডাইরেক্ট চলে যাব শিডিউলে, চলে যাব শিডিউলে গিয়ে অরিজিন অ্যান্ড গ্রোথ কথাটা খুঁজবো। যদি শিডিউলে না পাই তখন কিন্তু টেবিলে দেখতে হবে, আগে শিডিউলে খুঁজতে হবে। তাহলে শিডিউলে চলে যাচ্ছি। আর এখন তোমাদের টেবিলটা করানো হয়নি, টেবিলটা তোমাদের যেদিন করাবো তার টেবিল তখন বুঝে যাবে, ঠিক আছে? যতটুকু করা যায় শিডিউল পর্যন্ত, ঠিক আছে? না প্রথমে সেম ভাবে কিন্তু ফার্স্ট সামারি ধরতে হবে, ফার্স্ট সামারি ভুল হলে কিন্তু টেবিলে যেতে পারবে না। ফার্স্ট সামারি সেকেন্ড সামারি থার্ড সামারি হয়ে শিডিউল হয়েই টেবিলে যেতে হবে, ঠিক আছে? এখন টেবিলেরটা মাথায় নিতে হবে না, ঠিক আছে? আগে শিডিউল পর্যন্ত বুঝে গেলে পরে টেবিলগুলো বুঝতে পারবে। দেখো যখন পাবে না এখনকার খুঁজতে হবে না, যে নলেজ, আমরা নলেজ পেয়ে গেছি, এখন অরিজিনাল গ্রোথ খুঁজতে হবে। তাই শিডিউলে খোঁজার চেষ্টা করবো অরিজিনাল গ্রোথ কোথাও আছে নাকি, সেটা দেখবে।
দেখো এখানে অরিজিন গ্রোথ এটা আমরা এটা টেবিলে দেখবো, ঠিক আছে, শিডিউলে আশা করি খুঁজে পাবে না, এটা পরে, এখন এটা দরকার নেই, ঠিক আছে, এটা কেটে দিচ্ছি, যখন আমরা টেবিল করাবো করাবো তখন হবে। তারপর এটা দেখছি আমরা, দেখো স্বদেশি মুভমেন্ট, এখন নিশ্চয়ই এখানে স্বদেশি মুভমেন্ট দেওয়া আছে, তাহলে এটা এখন খুঁজতে হবে। হ্যাঁ, হিস্টোরি হয়ে যাবে, ঠিক। তাহলে আমাদের আর 900 হয়ে যেতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি 900, ঠিক আছে, তাহলে এটা 900 হবে ক্লাস নম্বর। এই হিস্ট্রির মধ্যে আমরা পাবো, ঠিক আছে, যেহেতু স্বদেশি মুভমেন্ট আমরা হিস্ট্রি, তাহলে 900-র মধ্যে আমি কোনটাতে গেলে আমি পাবো সেটা দেখবো, যদি না বুঝতে পারি একদম ডাইরেক্ট শিডিউলে চলে যাব, স্বদেশি মুভমেন্টটা খুঁজতে হবে শিডিউলে গিয়ে। হ্যাঁ, ইন্ডিয়া হয়ে যেতে পারি না, দেখছি। এদিকের গুলো হবে না, 910 হবে না, ঠিক আছে, জেনারেল জিওগ্রাফির মধ্যে হিস্ট্রির মধ্যে দেখতে হবে, এগুলো হিস্ট্রির পার্ট। তো দেখে নিচ্ছি এদিকে, এটা হিস্ট্রির পার্ট, দেখছি 934। হ্যাঁ, স্বদেশি India। দেখো এই ক্ষেত্রে 934টা না দেখে আমরা এটা দেখতে পারি, ইন্ডিয়াটা দেখতে পারি, মানে 954টা দেবো, আমরা রিসেন্টগুলো দেখবো, ঠিক আছে। 900 এনশিয়েন্ট বলতে কি বুঝি আমরা, যেগুলো মানে যখন 31 প্রাচীন। হ্যাঁ, দেখো ওখানে এটাই নেবো, ঠিক আছে, 954টাই নেবো, 954 হয়ে শিডিউলে যদি না পাই তাহলে 934 দেবো, ঠিক আছে।
তো এইখান থেকে কিন্তু ইন্ডিয়া শুরু হয়েছে, ঠিক আছে। আমরা যদি 934 দেখি, আমরা যদি সাপোজ 934 হয়ে আসি, যেমন এদিকে 934 আছে, এখান থেকে 934, ঠিক আছে। দেখো 934 আন্ডারে কিন্তু কিছু নেই, আর এখানে সালগুলো আলাদা রয়েছে, ঠিক আছে। 1900 মানে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু সালগুলো নেই, ঠিক আছে। আমরা 934 নিব না সেজন্য। রিসেন্ট যেগুলো রয়েছে ইন্ডিয়ার ক্লাস নম্বর, সেটা সবসময় ব্যবহার করবো আমরা। পুরনো ইন্ডিয়ার ক্লাস নম্বর নিব না, ঠিক আছে। কখনো যদি শেষে ইন্ডিয়া থাকে সাপোজ প্রশ্নে, ঠিক আছে, আমরা কিন্তু পুরনো 34 বলে কিছু নিব না এই ক্লাস নম্বর। যদি অ্যানসিয়েন্ট বলে উল্লেখ করে দেয় প্রশ্নে, অ্যানসিয়েন্ট ইন ইন্ডিয়া, তাহলে আমরা 34 নেব, ঠিক আছে। তাছাড়া আমরা নেব না। হ্যালো, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো আমি একটু মানে কেটে গেছিলো, ঠিক আছে। আমি বললাম কি 934 আমরা কখন ব্যবহার করব, যদি প্রশ্নপত্রে যদি অ্যানসিয়েন্ট বলে কিছু উল্লেখ করে দেয়, অ্যানসিয়েন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে, তাহলে আমরা 934 ব্যবহার করবো। যদি প্রশ্নে উল্লেখ করে দেয় অ্যানসিয়েন্ট কথাটা, যেহেতু প্রশ্নে পত্রে যদি উল্লেখ করে দিবে না, শুধু ইন্ডিয়া বললে, তখন আমরা 54 ব্যবহার করব, ঠিক আছে। 954 সবসময় 50 ক্লাস নম্বরে আসবো। এই যে আমরা এখানে আসবো। এখন এখান থেকে আমরা দেখবো, আমরা স্বদেশি মুভমেন্ট খুঁজবো। তাহলে আমরা দেখি, দেখো কমপ্লিট। আমরা যদি স্বদেশি মুভমেন্ট যদি না পাই, আমরা 954 লিখে দেবো, এর ভিতরেই আমরা স্বদেশি মুভমেন্ট থাকবে। এখন যদি পেয়ে যাই তাহলে ভালো, না হলে 954টাই রেখে দেবো, ঠিক আছে। যখন পাবো না, কারণ ইন্ডিয়ার মধ্যেই পাবো। দাঁড়াও, আমরা দেখে নিচ্ছি। স্বদেশি মুভমেন্ট কত থেকে কতর মধ্যে চলেছিল সেটা জানা থাকলে আরো ভালো। সেই ক্লাস নাম্বার এর মধ্যে লিখে দিতে পারো। যেহেতু স্বদেশি মুভমেন্ট পাবে না, তার তো সাল পাবে, ঠিক আছে, কত সাল থেকে কত সাল ডিউরেশনের মধ্যে পড়ছিল, তাহলে আমরা সেগুলো ব্যবহার করতে পারি।
সেই ইয়ারটা দেখলেই আমরা কিন্তু স্বদেশী মুভমেন্ট ব্যবহার করতে পারবো। সেগুলো করানো হবে আমরা যখন টেবিল 3 করাবো, তখন বুঝতে পারবে যে কিভাবে আমরা মানে কোনো যদি নাম থাকে কোনো লেখক বা হুম হুম ঠিক। হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ হয়ে যাবে, ব্রিটিশ রুলটা আমরা লিখে দিতে পারি, ঠিক আছে। 0.0, দাঁড়া দেখি, 0.0352, এটা তো 0.035 না শুধু 05? 0.0352 এটা তো? হ্যাঁ 1905 তো। থেকে 1947, 0.035 এটা কিন্তু ব্যবহার করতে পারে, যেহেতু এর মধ্যে 1858 থেকে 1947 মধ্যে পড়ছে, এর ভিতরে কোনো না কোনো সাল আছে। তাছাড়া আমরা যদি কনফার্ম যদি জানি তাহলে সেই সালটা ব্যবহার করতে পারি। অনেকে তো জানে না, তখন এটা অনুমান করে মানে একটা ডিউরেশন দিয়ে দিতে হবে, ঠিক আছে, অনুমান করে। যেমন এই ব্রিটিশ রুলটা দিলেও কিন্তু ভুল নেই, ঠিক আছে, এর মধ্যে সমস্ত সাল পড়ে গেছে, মানে যেটাই হোক 19.03 মধ্যেও কিন্তু ওই সমস্ত ক্লাস নাম্বার আছে, সমস্ত ইয়ারের পিরিয়ডের মানে স্বদেশী মুভমেন্ট আছে, ঠিক আছে। অথবা আমরা যদি আরো ভেঙে দেখাতে পারি তাহলে আর একটু বেটার হবে, ঠিক আছে। আমরা যদি কনফার্ম জানি, সব অনেকে কনফার্ম জানবে না, তারা কি করবে, তারা এটাই করবে, এটাই ক্লাস নাম্বার, তাও ঠিক, কোনো ভুল নেই, ঠিক আছে। আর যারা কনফার্ম জানবে তারা দিয়ে দিবে সেটা, মানে আরো ওতে একটু অ্যাডভান্স, ঠিক আছে। এর জন্য কোনো ভুল নম্বর কাটা যাবে না, ইন্ডিপেন্ডেন্ট এগুলো তো হবে না, যত এদিকে সালগুলো বেড়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই হবে। আমরা যদি এখন দেখি আমরা এই যে 035 এটাও দেখাতে পারি, ঠিক আছে। এর মধ্যে একটু মানে ভেঙে দেখিয়েছে এই ক্লাস নাম্বারটা, আমরা এটাও দেখাতে পারি, এটাই দেখাবো 035, ঠিক আছে। 03 তো আছেই, এর মধ্যে ইনক্লুড আছে, শুধু 5টা এক্সট্রা ভাবে অ্যাড করা হলো। তাহলে এটাই লিখে দেবো, এটা পুরোটা লিখবো। ক্লাস নাম্বারটা কিরকম হবে বলে দিচ্ছি, 900, আমরা যেহেতু পেলাম 954তে পেলাম, ঠিক আছে, তাহলে 950 সেকেন্ড সামারি, ঠিক আছে। 950 সেকেন্ড সামারি, 954 থার্ড সামারি, ঠিক আছে। 954 পয়েন্ট আমরা যেটা পেয়েছি 035। কারো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে, যে অন্য কোনো ক্লাস নাম্বার মনে হচ্ছে সেটা বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? দেখো যখন কোনো নাম বোঝাবে, ঠিক আছে, আমরা তো অরিজিনালি শিডিউলের মধ্যে কোনো অ্যাকুরেট নাম কারো পাবো না, ঠিক আছে। তখন আমাদের সেই কোনো সাল নির্ণয় করতে হবে তার, মানে সেই তার ক্লাস নম্বর, ওই সাল দেখি তার ক্লাস নম্বর নির্ণয় করতে হবে, মানে ওর মধ্যে এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। মানে ইয়ারগুলোকে দেখতে হবে, সেটা আমরা যখন টেবিল ক্লাস করাবো যারা নতুন আছে তখন তারা একটু এটা আরো ডিটেলসে পরে জানতে পারবে যে কেন আমরা এরকম করে এটা খুঁজলাম এই ক্লাস নম্বরটা, ঠিক আছে।
তারপরে যেমন এগুলো কিন্তু প্রত্যেকটা ইয়ারেই রিপিট, ঠিক আছে এই প্রশ্নগুলো। আর দেখবি কিছু কিছু প্রশ্ন থেকে কনফার্ম বারবার রিপিট করে, ঠিক আছে। যেমন চাইল্ড এডুকেশন অনেকবার এসেছে, স্কুল এডুকেশন এগুলো এগুলো রিপিট করেছে। যেমন রিলিজিয়াস ফ্রিডম, রিলিজিয়ন দিয়ে কোনো রিলেশন, এরকম করে বিভিন্ন প্রশ্ন আছে, ঠিক আছে। রাইট টু ইনফরমেশন, রাইট টু এডুকেশন, ঠিক আছে, এগুলো কিন্তু রিপিট করে ইয়ারে। মেডিকেল লাইব্রেরিজ, এখানে মেডিকেল লাইব্রেরির পরিবর্তে কিন্তু স্কুল লাইব্রেরি দিতে পারে, ইউনিভার্সিটি লাইব্রেরি দিতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু শিডিউলে আসবে, এর সাথে কিছু টেবিলের কিছু প্রশ্ন জয়েন করে দেবে, একত্রে করে দেবে। এগুলো একটু প্র্যাকটিস করবে, কারণ এই ওয়ার্ডগুলোই কিন্তু কমন পাবে পরীক্ষায়, দেখবে যে এগুলো জানা ওয়ার্ড কমন পেয়ে যাবে, ঠিক আছে। মানে শিডিউলে তোমাকে খুঁজতে হবে না, যখন তুমি একবার হঠাৎ করে খুঁজতে যাবে সময় লাগবে, টাইম বেশি লাগবে। যখন যেটা জেনে যাবে একবার, সেটা কিন্তু খুঁজতে সময় লাগবে না পরীক্ষার সময়, ঠিক আছে, তাড়াতাড়ি খুঁজে পাবে। এই জন্য এগুলো একটু প্র্যাকটিস করবে। তবে লেবার মার্কেট রয়েছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত আটটা প্রশ্ন করালাম, ঠিক আছে। আটটা না 7টার মতো প্রশ্ন করালাম, বাকিগুলো তোমরা চেষ্টা করবে, না পারলে পরের দিন আমি বলে দেবো, ঠিক আছে। পরের দিন মঙ্গলবার ক্লাস আছে তো, কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ রবিবার, ঠিক, আজকে তো মঙ্গলবার, ঠিক আছে, রবিবার 10টার সময় আবার, ঠিক আছে। বাকিতে কোনো প্রশ্ন থাকলে বলো। আর তোমরা যদি আগে তাড়াতাড়ি করে দেখাতে পারো, তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি টেবিলের ক্লাসগুলো তাড়াতাড়ি করবে, ধরা হবে, ঠিক আছে। তোমরা তাড়াতাড়ি যদি রবিবারের আগে যদি সমস্যা সলভ করে আমাকে হোয়াটসঅ্যাপে চেক করে নিলে যে এগুলো এরকম এরকম করেছি, তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাকে তাড়াতাড়ি আর ক্লাসটা নিতে হবে না, মানে কম নিতে হবে, মানে সলভ তাড়াতাড়ি হয়ে গেলো, আমি পরে টেবিলে তাড়াতাড়ি চলে যেতে হবে। তাহলে বুঝতে পারো যে তোমরা শিডিউলটা মোটামুটি পারো, ঠিক আছে, শিডিউলটা পারো, তাহলে আমি হুম, হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই, আমিও এখানে সলভ করে দেবো। মানে এইগুলো তাড়াতাড়ি করতে পারলে টেবিলগুলো তাড়াতাড়ি ধরতে পারবে, ঠিক আছে, টেবিলে তাড়াতাড়ি যেতে পারবে, কারণ শিডিউল হয়ে যেতে হয় টেবিলে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মানে 2 সপ্তাহের মধ্যে হলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ঠিক আছে, রাখছি, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। ঠিক আছে, তাহলে রাখছি।